ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল এস দ্য কম্পিটিশন। আমি অরিত্র স্যার চলে এসেছি আজকে আর্ট অফ ক্যালকুলেশন সিরিজের পরের ক্লাস নিয়ে। তো এর আগে আর্ট অফ ক্যালকুলেশন সিরিজে তোমাদের আমি শিখিয়েছি স্কোয়ার করা, স্কোয়ার রুট করা, এবং আশা করি তোমরা সেই দুটো ক্লাস অবশ্যই দেখেছো। যদি তোমরা সেই দুটো ক্লাস না দেখে থাকো তো এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্ট থেকে তোমরা আর্ট অফ ক্যালকুলেশন সিরিজের সবকটা ভিডিও এর আগে করানো দেখতে পাবে। এছাড়াও ম্যাথসের বেশ কিছু ভিডিও আমি তোমাদের দিয়েছি, যার মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ বা কিছু চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি সেখানে করিয়ে রেখেছি ইউটিউবে অলরেডি। তো তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও তো ডেসক্রিপশন বক্সে সেগুলো প্লেলিস্ট করে দেওয়া আছে, সাজিয়ে রাখা আছে, তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর ম্যাথস ছাড়াও তোমাদের কিন্তু আরও অনেক সাবজেক্টের ক্লাস দেওয়া হচ্ছে ইউটিউবে। পরপর প্রতিদিন ক্লাস আসছে ঠিক রাত 8টায় আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা একদম টাইম সেট করে নাও তোমাদের সমস্ত কাজের মধ্যে থেকে এই পার্টিকুলার টাইমে 8টা থেকে 9টার মধ্যে যতটা টাইমেরই ক্লাস আসুক, যে ডিউরেশনেরই ক্লাস আসুক, বিভিন্ন স্যার ম্যাডামরা যারা ক্লাস নিচ্ছেন, আমাদের ইংলিশের ফ্যাকাল্টি, আমাদের সায়েন্সের ফ্যাকাল্টি, আমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটির ফ্যাকাল্টি বা ইকোনমিক্সের ফ্যাকাল্টি, যে ক্লাসই হোক না কেন সেই ক্লাস যেন তোমরা অ্যাটেন্ড করতে পারো। এবং ভিডিওগুলো বারবার দেখো, ভিডিওগুলোকে রিভাইজ করো। বেশ কিছু নতুন নতুন কনসেপ্ট, বেশ কিছু নতুন নতুন জিকের কনসেপ্ট বলতে পারো বা ইংলিশের কনসেপ্ট বলতে পারো, তোমরা এখান থেকে শিখতে পারবে। এবং ম্যাথসের জন্য তো তোমাদের বেশ কিছু টেকনিক বা বেশ কিছু শর্ট মেথড, স্মার্ট মেথড তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো, ডেফিনেটলি তোমাদের হেল্প হবে। এবং যদি তোমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক করে জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে, কমেন্ট করে জানিও কেমন লাগছে, সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আরও বন্ধুদের কাছে আমরা যাতে পৌঁছে যেতে পারি সেটা তোমাদের ওপরই দায়িত্ব, তোমরা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিও। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো রকম পার্টিকুলার কোনো টপিকের ডিমান্ড থাকে, কোনো পার্টিকুলার ক্লাস সম্পর্কে তোমরা কিছু বলতে চাও, কিছু কোয়ারি থাকে, কিছু ফিডব্যাক থাকে, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8813005030তে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদেরকে জানাতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে মেসেজ করছো, এবং যারা আমাদের ইউটিউবেরই শুধু স্টুডেন্ট, যারা আমাদের রেগুলার পেইড ব্যাচের স্টুডেন্ট নাও, তাদের মধ্যেও অনেকের মেসেজ আমরা পেয়েছি। তো অবশ্যই তোমরা মেসেজ করো, জানিও কেমন লাগছে, এবং আমাদের সাথে কমিউনিকেট করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। তো দেখো আজকের ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ একটা টেবিল এখানে নিচে দেখতে পাচ্ছ তোমরা, স্কোয়ার অ্যান্ড কিউবের। তো দেখো স্কোয়ার বার করা আমি অলরেডি বলেছি, তো এই টেবিলটা তোমাদের কাছে মেনলি ইম্পর্টেন্ট স্কোয়ার বার করার জন্য নয়, কারণ স্কোয়ার কী করে বার করতে হয় সেগুলো তোমাদেরকে শেখানো হয়েছে বিভিন্ন টেকনিক। এবং দেখো 30 অব্দি স্কোয়ার মোটামুটি আমাদের সকলেরই মনে থাকে। তো এই টেবিলটা জাস্ট তোমাদের দেওয়ার হয়েছে একবার এখানে একসাথে স্কোয়ার অ্যান্ড কিউব আছে বলে। তো মেন আজকে আমাদের ফোকাস থাকবে কিউবের ওপর, কী করে কিউব বার করবো বা কী করে কিউব রুট বার করবো। তো দেখো কিউব যখন বার করতে হবে না, তো তোমাকে মেনলি 1 থেকে 30 এই যে নাম্বারগুলোর কিউব আছে এর মধ্যেই তোমার কোশ্চেন ঘোরাফেরা করবে। কিউব কোথায় কোথায় বার করতে লাগে, মেনলি তোমাকে যখন কোনো সিম্পলিফিকেশান দেবে, তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু কোশ্চেন দেবে। তোমরা জানো কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, 3 বছরে রেট যখন চেঞ্জ হয়, তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু কোশ্চেন যখন সলভ করাই আমি ইউটিউব ক্লাসে, তখন আমি বলে থাকি যে রেট ধরো চেঞ্জ হচ্ছে, লাইক ধরো তোমাকে বলছি যে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। তো 10% রেটকে আমরা ফ্র্যাকশনের ইউজে পার্সেন্টেজকে লিখতে পারি 1/10, এবং সেখান থেকে আমরা লিখতে পারি যে 10-এ 1 যদি রেট হয়, তাহলে 1 বছরে 1 ইয়ারে ধরো প্রিন্সিপাল যদি 10 ইউনিট থাকে, তো অ্যামাউন্ট 10 থেকে 1 বেড়ে 11 ইউনিট হয়ে যায়। তাহলে এরকম 2 বছরে কত হয়ে যাবে, 2 ইয়ার্সে হয়ে যাবে 10 স্কোয়ার থেকে 11 স্কোয়ার, এই রেশিওতে চেঞ্জ হবে। একইভাবে 3 ইয়ার্সে কত হবে না 10 কিউব থেকে 11 কিউব। তো এরকম কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন সলভ করার সময় আমরা যখন প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের মধ্যে রিলেশন বার করতে চাইবো, এবং 3 বছরের ক্ষেত্রে কিউবের আমাদের নলেজ লাগবে। অনেক ক্ষেত্রে তোমাকে ধরো বড় কোনো কিউব দিল, তো সেক্ষেত্রে তোমার মোটামুটিভাবে 1 থেকে 30 অব্দি কিউব কিন্তু জেনে রাখতে হবে। 1 থেকে 25 একদম মাস্ট, 1-এর কিউব থেকে 25-এর কিউব অব্দি। তো তোমাদের মোটামুটি 10-এর কিউব অব্দি সবারই মনে থাকে, 11 মনে থাকে, 12 মনে থাকে, 13 থেকে একটু সমস্যা হয়। তো 13, 14, 15, 16, 17 এরকম করতে করতে 25 অব্দি কিউব তোমাদেরকে একটু দেখে রাখতেই হবে। তো কিউব বার করার অ্যাকচুয়ালি এরকম কোনো টেকনিক নেই যে টেকনিকের থ্রু স্কোয়ারের মতো আমরা কিউব বার করতে পারি। এবং যেহেতু কিউব আমাদের 1 থেকে 25 বা ম্যাক্সিমাম 30 অব্দি লাগবে, তাই আবারও বলছি কিউব তোমরা যদি এই কটা মুখস্থ করে নাও, তো তাহলে তোমাদের কিন্তু বারবার আর কোনো ট্রিকের ইউজ করতে লাগবেই না কিউবের জন্য। অনেকে অনেক রকম ট্রিক্স শেখাবে, ইউটিউব খুললে তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রিক্স শিখিয়েছে কিউব বার করার। বাট আমি তোমাদের সাজেস্ট করবো, আমি পেড ক্লাসের স্টুডেন্টেরও সেটাই সাজেস্ট করি, যে 1 থেকে 25 ম্যাক্সিমাম 30 অব্দি এই দুটো কলাম যদি তোমরা মেমোরাইজ করে ফেলতে পারো, কিউবের জন্য আলাদা করে টেকনিক তোমাদের শিখতে লাগবে না। কারণ স্কোয়ার জেনারেলি তোমাকে অনেক বড় দিতে পারে, 129-এর স্কোয়ার, 165-স্কোয়ার, 163-স্কোয়ার, এরকম বিভিন্ন কোশ্চেন তোমাকে সিম্পলিফিকেশানে দিতে পারে। কিন্তু কিউবে সেরকম দেওয়ার চান্স থাকে কম। কিউবে ডেফিনেটলি এই ছোটো সংখ্যাগুলোরই কিউব বেশি দেয়। তো সেগুলো তুমি যদি মেমোরাইজ করে রাখো তোমার ইজিলি করে ফেলতে পারবে।
এবার প্রশ্ন আসছে আমি মেমোরাইজ করবো কী করে। তো দেখো, এটাকে ধরে এমন নয় যে রোজ মুখস্থ করতে হবে। তুমি যেখানে বসো, পড়তে বসো স্টাডি টেবিলের কাছে, তুমি একটা চার্ট বানিয়ে নাও, এই চার্টটা থেকেই কপি করে বানিয়ে নিতে পারো, বা নিজের মতোই একটা চার্ট বানিয়ে নিতে পারো যেখানে 1 থেকে 30 অব্দি কিউব লেখা থাকবে এভাবে। এবং তুমি বারবার পড়ার মাঝে, যাতায়াতের মাঝে, ঘোরাফেরার মাঝে তাকাবে, দেখবে, এইভাবে এইভাবে তোমার মনের মধ্যে ছবিগুলো বসে যাবে। দেখতে থাকবে এবং মনে মনে অন্যদিকে তাকিয়ে ভাববে আচ্ছা 18 কিউবটা কত ছিল। তোমার যদি মনে পড়ে যে হ্যাঁ 18 কিউব 5832 ছিল, খুব ভালো, নয়তো আরেকবার চারটা দেখে নাও। তোমার ধরো মনে পড়ছে না 22 কিউবটা কত, তুমি দেখে নিলে 10,648। তো এবং তুমি না মনে পড়লে একবার দেখে নিলে, যখন দেখছো হ্যাঁ মেমোরাইজ আমার হয়ে গেছে, আমি ঠিকই বলতে পারছি, তো তখন বুঝবে তুমি আর কোনোদিনই ভুলবে না। তো কিউবের ক্ষেত্রে আমাদের আলাদা করে কিছু শেখার নেই। তো আমরা আসবো কিউব রুট শিখতে। কিউব রুটটা আমাদের লাগবে। আজকের ক্লাসে আমরা কিউব রুট বার করা শিখবো। তার আগে আমরা দেখে নিই স্কোয়ারের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যে নাম্বার আর তার ইউনিট ডিজিট এর একটা রিলেশন। যেমন স্কোয়ারের করানোর সময় আমি বলেছিলাম যখন স্কোয়ার করা হয় তো যে কোনো নাম্বারে স্কোয়ার করো না কেন, ইউনিট ডিজিট কখনো 4টে ডিজিট আসে না। কি কি? 2, 3, 7, 8, এটা স্কোয়ারের ক্ষেত্রে বলা হয়েছিল। টোটাল 10টা ডিজিট 0 থেকে 9-এর মধ্যে 2, 3, 7, 8 কখনোই আসবে না যদি স্কোয়ার করা হয় তো ইউনিট ডিজিটে কোনো সংখ্যার। কিউবের ক্ষেত্রে আমরা যদি দেখি তো 1-এর কিউব ইউনিট ডিজিট আসবে 1, 2-এর কিউব দ্যাট ইজ কোনো সংখ্যা যার লাস্টে 2 আছে, কোনো সংখ্যা যার লাস্টে 1 আছে তার কিউব যদি করো তো ইউনিট ডিজিটে সবসময় 1 পাবে। কোনো সংখ্যা 2 আছে তার যদি কিউব করো ইউনিট ডিজিটে সবসময় 8 পাবে। কোনো সংখ্যা 3 তার যদি কিউব করো তার ইউনিট ডিজিটে সবসময় 7 পাবে। সিমিলারলি 4 আছে কোনো সংখ্যার শেষে, যদি তার কিউব করো তো ইউনিট ডিজিটে 4 পাবে। 5 থাকলে ইউনিট ডিজিটে 5 পাবে। 6 থাকলে 6 পাবে। 7 থাকলে কি পাবো? 3 পাবো। 8 থাকলে কি পাবো? 7 থাকলে 3 পাবো। 8 থাকলে 2 পাবো। 9 থাকলে 9 পাবো। আর 0 থাকলে 0। তাহলে আমি এখানে যেটা লিখে দেখাতে চাইলাম যে যে কোনো সংখ্যার এন্ডে 1 থেকে 0 অবধি যদি থাকে এবং তার যদি কিউব করো তো কি কি সংখ্যা আমার আসবে। তো তুমি যদি এখানেও দেখো কি কি সংখ্যা আসে না, আগে যদি তুমি দেখো, সরি এখানে একটা ভুল লেখা হয়েছে। 6-এর ক্ষেত্রে এটা 6, খুব সহজ। 6 যেমন 6-এর কিউব কত হয়? 216। তো 6 আসে, যে কোনো সংখ্যা যার লাস্টে 6 আছে তার কিউব করলে ডেফিনেটলি 6 আসবে, 7 নয়। বলেছিলাম হয়তো 6, লিখতে গিয়ে হয়তো 7 লিখে ফেলেছি মেবি, তো একবার দেখে নিও এটা। তো এখানে যদি তুমি চেক করো তো কিউবের ক্ষেত্রে প্রথম যে স্ট্রাইকিং ফিচারটা আমি লক্ষ্য করছি বা যে স্ট্রাইকিং প্রপার্টিটা আমি লক্ষ্য করছি, 0 থেকে 9 দ্যাট ইজ 10টা সংখ্যার কিউব হচ্ছে, এবং অন্যদিকে তার ইউনিট ডিজিটেও 0 থেকে 9 সবাই আসতে পারছে। সেটাকে তোমরা দেখতে পাচ্ছ এই চারটাতে, যেটা আমি লিখে দিলাম। দ্যাট ইজ স্কোয়ারের ক্ষেত্রে আমি আবারও বলছি, স্কোয়ারের ক্ষেত্রে কখনোই কোনো স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিটে 2, 3, 7, 8 আসতে পারে না। 2, 3, 7, 8 আসতে পারে না। কিন্তু অন্যদিকে যদি দেখি যে 1 আসতে পারে, যদি ইউনিট ডিজিটে 1 থাকে তার স্কোয়ার করলেও 1 আসে। ইউনিট ডিজিটে যদি 9 থাকে তার স্কোয়ার করলেও 1 আসে। 4, ইউনিট ডিজিটে 2 থাকলেও 4 আসে। ইউনিট ডিজিটে 8 থাকলেও 4 আসে। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে ব্যাপারটা এমন না, স্কোয়ারের ক্ষেত্রে 4টে ডিজিট আসে না, কিন্তু কোনো একটা ডিজিট দুভাবে আসতে পারে। কিউবের ক্ষেত্রে তফাৎটা কোথায়? কিউবের ক্ষেত্রে সব ডিজিটই আসে, 0 থেকে 9 সব ডিজিটই আসে, কিন্তু কোনো ডিজিট রিপিটে আসে না। দ্যাট ইজ কারোর কিউব করছো, এক্সেরও কিউব করলে ইউনিট ডিজিট 1, ওয়াইয়েরও কিউব করলে ইউনিট ডিজিট 1, এরকম কখনো আসবে না। ফিক্সড। এবং ফিক্সডের মধ্যেও তোমরা যদি দেখো আমি 4টেকে বক্স করছি, 1, 4, 5, 6, এই কটাকে আমি বক্স করছি, 9, 0। তার মানে 0, 1, 4, 5, 6, 9 এদের ক্ষেত্রে ইউনিট ডিজিট যা আছে কিউবেও ইউনিট ডিজিট সেটাই হবে। অন্যদের ক্ষেত্রে ঠিক অল্টারনেট হবে। অল্টারনেট মিনস তোমরা যদি চারটা দেখো, 2-এর কিউবে ইউনিট ডিজিট 8 আসে, তো 8-এর কিউবে ইউনিট ডিজিট 2। 3-এর কিউবে ইউনিট ডিজিট 7 আসে, তো 7-এর কিউবে ইউনিট ডিজিট 3। তার মানে আমি বুঝতে পারলাম 2 আর 8 আর 3 আর 7 রিলেটেড হবে। এবং কিভাবে রিলেটেড হবে না, কোনো সংখ্যা যার লাস্টে 2 আছে তার কিউব করলে কিউব হয়ে যে সংখ্যা উত্তর আসবে তার ইউনিট ডিজিট 8। কোনো সংখ্যা 8 আছে তার কিউব করলে ইউনিট ডিজিট 8 কিউব করলে কিউব বা ঘনফলের ইউনিট ডিজিটে 2 আসবে। একইভাবে 3-এর কিউব করলে ইউনিট ডিজিটে 7, এবং 7-এর কিউব করলে ইউনিট ডিজিটে 3।
এই প্রথম আমি 4টে পেলাম এমন যাদের মধ্যে রিলেশন আছে। এই 4টেকে যদি আমি মনে রেখে দিই, বাকিদের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? সেম টু সেম, দ্যাট ইজ 0, 1, 4, 5, 6, 9। এদের ক্ষেত্রে তুমি যা ইউনিট ডিজিট কিউব করেও সেম ইউনিট ডিজিট থাকবে। তো এই যে প্রপার্টিটা আমি তোমাদের বললাম, আশা করি তোমরা নোট করে নিয়েছো এবং আশা করি তোমরা সকলে বুঝতেও পেরেছো প্রপার্টিটা। তো এই প্রপার্টিটার উপর বেস করে আমরা কিউব রুটের এমন একটা অ্যাপ্রোচ দেখব, যেখানে কিউব রুট আমি তোমাদের কমসে কম 15 থেকে 20টা সংখ্যার কিউব রুট মুখে মুখে করে দেখাবো, এবং সবকটাই বড়, 6 অঙ্কের, 7 অঙ্কের, 8 অঙ্কের সংখ্যা। এবং দেখো সেগুলোতে কীরকম ইজিলি আমরা কিউব রুট বার করতে পারি, স্রেফ এই প্রপার্টি কাজে লাগবে। তো আমাকে কি বার করতে হবে? হাউ টু ফাইন্ড কিউব রুট। তো দেখো, এবং আমি আবারও বলছি, তোমাদেরকে ভালো করে যাতে বোঝাতে পারি, ক্লাসে যাতে লিখে লিখে বোঝানোর মতো তোমাদের ফিলিংসটা আসে, সেই কারণে আমি কোনো স্লাইড বানিয়ে আনছি না। ক্যালকুলেশনের সিরিজটাতে আমি পুরোপুরি এইভাবে লিখে একদম ভাবে তোমাদেরকে বোঝাবো, যাতে তোমরা একদম পুরো ইনভলভ হয়ে যাও কীভাবে ক্লাসটা হচ্ছে তার সাথে। তোমরা সাথে সাথে নোট করো এবং পয়েন্টগুলোকে মাথায় ঢুকিয়ে নাও। তো যখনই ধরো তোমাকে কিউব রুট করতে দেবে, ধরো একটা ছোটো সংখ্যা নিয়ে দেখছি, আমি জানি 12 কিউব হয় 1728। তো আমাকে 1728-এর কিউব রুট করতে দিয়েছে। তো প্রথমে শিখে নাও যে কিউব রুট বার করার ইজি টেকনিক, ক্যালকুলেশন ট্রিকটা কী। না, যখনই কিউব রুট বার করতে দেবে, যে সংখ্যাটা দেবে না, ডান দিক থেকে 3টে ঘর অবধি প্রথমে আমি আলাদা করে নেব। ডান দিক থেকে 3টে ঘর আমি আলাদা করে নেব, আর বাকি যে একটা কি দুটো কি 3টে যা সংখ্যা থাকবে তাদেরকে একটা আলাদা রেখে দেবো। তো আমার যদি সংখ্যাটা 1728 থাকে, তাহলে 1 আর 728। এবার প্রথম যে পার্টটা থাকবে, আমি দেখব প্রথম পার্টে যে সংখ্যাটা আছে সেটা কার কিউব হতে পারে, সেটা এক্স্যাক্টলি কোনো সংখ্যার কিউব, বা সেটা কার কিউবের, কোন সংখ্যার কিউবের নিয়ারেস্ট, কাছাকাছি আছে। যেমন 1 একেরই কিউব, তার মানে আমি এখানে প্রথম পার্টটার রেসপেক্টে 1 বসাবো। আর আমি দেখব পরের যে পার্টটা আছে সেই পার্টটার এককের অঙ্ক বা ইউনিট ডিজিটটা কত, সেটা 8। তাহলে এবার আমাকে এটা বলতে হবে এই 8 ইউনিট ডিজিট কখন আসে। তো এক্ষুনি বলেছি, যদি কোনো সংখ্যা যার ইউনিট ডিজিটে 2 আসে তার কিউব করো, তো 8 আসবে। তো কিউব রুটের ক্ষেত্রে মনে রাখতে হবে এই লাস্ট 3টে সংখ্যা কোনো একটা ডিজিটের জন্যই আসছে। দ্যাট মিন্স 8 আসতে পারে 2-এর জন্য, তবে 2 বসিয়ে দেবো, এবং আমি এই যে 1728-এর কিউব রুট আমাকে জানতে চেয়েছিল, তার আনসার পেয়ে গেলাম 12। যাদের মনে হলো যে এটা বুঝতে পারলাম না, বা যাদের মনে হলো এটা কী করে করালো, কী করে বললো, তার আরেকটা এক্সাম্পল দেখো। ধরো তোমাকে বলেছে 6859-এর কিউব রুট বার করতে, 6859-এর ঘনমূল বা কিউব রুট বার করতে। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে শেষ থেকে 3টে ঘরকে আলাদা করে দাও আর 6কে আলাদা করে দাও। 6 কোন সংখ্যার কিউবের নিকটবর্তী বা নিয়ারেস্ট? উত্তর হচ্ছে 1-এর, কারণ 2-এর কিউব 8। মনে রাখতে হবে এখানে নিকটবর্তী কথাটার মানেটা আমি একটু ক্লিয়ার করে দিই। যে সংখ্যাটা আছে অন্য একটা সংখ্যার কিউব করে দেখব, হয় সেটা 6-এর থেকে ইকুয়াল হবে, বা সেটা 6-এর থেকে ছোট হবে। কোনোভাবেই 6-এর থেকে সেটা বড় যেন না হয়ে যায়, 6-এর থেকে যাতে সেটা বড় না হয়ে যায়, এটা আমাকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ, আমি বললাম 6-এর নিকটবর্তী, তো আমি 2-এর কিউব 8 6-এর নিকটবর্তী নিতে পারবো না, কারণ 2-এর কিউব 8 6-এর থেকে বড় হয়ে যাচ্ছে। মানে এমন একটা সংখ্যার কিউব খুঁজতে হবে যেটা এক্স্যাক্টলি এই সংখ্যাটার সাথে সেম হচ্ছে বা এর থেকে ছোট হচ্ছে। তো সেটা কত? 1। আর এদিকে দেখো 859, তার এককের অঙ্ক কি আছে? 9। তো এক্ষুনি বলেছি 2 8 আর 3 7-এর মধ্যেই শুধুমাত্র চেঞ্জেসটা হয়, বাকি সব সংখ্যা যা তার ইউনিট ডিজিট কিউব করলে ইউনিট ডিজিট একই। তাহলে 9 এসছে ডেফিনেটলি, তাহলে সংখ্যাটার ইউনিট ডিজিটও 9 ছিল, পেয়ে গেলে আনসার 19। তো এটা বুঝতে হবে, তোমাকে যে সংখ্যাটা বার করতে দিচ্ছে ঘনমূল, যদি সেই সংখ্যাটা একটা কিউব নাম্বার হয়, পারফেক্ট কিউব নাম্বার, দ্যাট ইজ একটা ঘন সংখ্যা, সেটা যদি একটা পারফেক্ট ঘন সংখ্যা হয় বা পারফেক্ট কিউব নাম্বার হয়, তাহলে কিন্তু তার কিউব রুট আমরা ডিরেক্ট এইভাবে বার করে ফেলতে পারবো। আর যদি পারফেক্ট কিউব রুট না হয়, তাহলে তো তার ঘনমূল করাই যাবে না বা তার কিউব রুট করাই যাবে না, তো আনসার আসবে না। নেক্সট তোমাকে ধরো দিয়েছে 12167-এর কিউব রুট বার করতে। এবার তুমি কি করবে? তো নিয়ম একই। নিয়ম কি বলছে না, 3টে ঘরকে আলাদা করে নাও আর প্রথম 2টো ঘরকে আলাদা রাখো। তো এবার দেখো 12 কার কিউবের কাছাকাছি বা 12-এর থেকে ছোট কোন সংখ্যার কিউব আছে, দ্যাট ইজ 2-এর কিউব 8, তাহলে প্রথম সংখ্যাটা নেব 2। আর 167 7 ইউনিট ডিজিট, 7 কার থেকে আসে? আমি বলেছি 3 আর 7-এ অল্টারনেট হয়, 2 আর 8-এ অল্টারনেট হয়, তার মানে ডেফিনেটলি ইউনিট ডিজিটে কী ছিল? 3।
যার কিউব হয় 7 এসছে, তাহলে আমার আনসার পেয়ে গেলাম 23। পরের দেখো, ধরো তোমাকে দিয়েছে 262,144, এর কিউব রুট বার করো। কত হবে 262,144? একটু আগে আলোচনা করছিলাম, 262,144 হয় আমার, দেখে না। তো 262কে প্রথমে আলাদা নেব। 262 কার কিউবের থেকে বড়, সামান্য বড় বা কাছাকাছি আছে, বা এর থেকে ছোট কোন সংখ্যার কিউব? দ্যাট ইজ 6 এর কিউব 216, কারণ তারপরে 7 এর কিউব 343, 262কে ছাপিয়ে চলে যাবে। তার মানে প্রথম পার্ট থেকে আমার কিউব আসবে কি 6, আর সেকেন্ড পার্টে আছে 4। তো 4 কখন আসে? যখন ইউনিট ডিজিটে 4 ছিল, তো আনসার পেয়ে গেলাম 64। এবার আমাকে কেউ বলতে পারে 262-র ক্ষেত্রে আমি 5-এর কিউব 125-এ কেন চেক করলাম না? 125 আমি নেব না, আমি 6-এর কিউব 216 অবধি যাব। দ্যাট ইজ ম্যাক্সিমাম যে সংখ্যার কিউব অবধি গিভেন নাম্বারের সমান বা তার থেকে ছোটোতে থাকছে তত অবধি চলে যাব। এবার প্রশ্ন 7-এর কিউবে কেন গেলাম না? কারণ 7-এর কিউব ওই গিভেন 262-কে ছাপিয়ে যাচ্ছে, তাই আমি 7-এর কিউবে যেতে পারবো না। পরের অপশান দেখো, এরকম কোশ্চেন দিয়েছে 250047, তার কিউব রুট বার করতে দিয়েছে। তো কিউব রুট কী করে বার করবো, বা ঘনমূল কী করে বার করবো? শেষ থেকে 3টে সংখ্যাকে আলাদা, আর প্রথমে 3টে আলাদা। তো 250 আলাদা করলাম, 047 আলাদা করলাম। তো এখানে দেখতে পাবো 250-250-র কাছাকাছি, 250-র থেকে ছোট কি আছে না, আছে হচ্ছে 6-এর কিউব, আবার 216। আর 6-এর কিউব যদি 216 হয়, তাহলে এখানে 250-এর রেসপেক্টে 6 লিখবো। 7 কখন আসে না, ইউনিট ডিজিটে যদি 3 থাকে, তাহলে আনসার হয়ে গেল 63। 63-র কিউব হচ্ছে এটা। নেক্সট তোমাকে ধরো দিয়েছে যে বলো 59,319 কার কিউব রুট। তো কী করে করবো? 319-কে আলাদা লিখবো, 59-কে আলাদা লিখবো। 59 কার কিউবের কাছাকাছি বা 59-এর থেকে ছোট কার কিউব আছে? দেখো 4-এর কিউব 64, 59-এর থেকে বেশি। তাহলে তোমার কাছে কি আছে? 3-এর কিউব 27, যেটা 59-এর থেকে ছোট। তাহলে 59-এর জন্য কি পেলাম? 3। 9 কখন আসে? যদি ইউনিট ডিজিটে 9ই থাকে, তাহলে আনসার কত হয়ে গেল? 39। তো দেখো এইভাবে আমরা কিউব রুট বার করতে পারি, বর্গমূল বা স্কোয়ার রুট বার করার থেকেও সহজ। নেক্সট ধরো তোমাকে বলছে 373248, কার কিউব রুট। তো কী করে বার করবো না, 248-কে আলাদা নেব, 373-কে আলাদা নেব। তো 373 বললেই বুঝতে পারছো 373-র কাছাকাছি এবং 373 থেকে ছোট কে আছে না, 7-এর কিউব 343। তাহলে এইটুকু পার্টের জন্য কি আসবে? 7। আর এখানে 248, 8 কার জন্য আসে? যদি ইউনিট হিসেবে 2 থাকে, 2 আর 8-এর মধ্যে অল্টার হয়, 2-এর জন্য 8 আসে, 8-এর জন্য 2। তাহলে কি আনসার পেলাম? 72। তাহলে পেয়ে গেলাম আমি। পরের কোশ্চেন দেখো, তোমাদেরকে এরকম প্রচুর দেখাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয়, তো তোমরা সব করতে পারো। 185193, 185193 আছে। তো কী নেবো? প্রথম 3টে, আচ্ছা কিউব রুট আছে, প্রথম 3টে আর এদিকে 3টে। তো 185 কার কাছাকাছি না, 5-এর কিউব 125, কারণ তারপর 6-এর কিউব 216 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এর জন্য আনবো 5। আচ্ছা এখানে আছে 3 কার জন্য আছে? 7-এর জন্য আসে, তাহলে আনসার কী হয়ে গেল? 57। লাস্ট আরও দুটো দেখে নিচ্ছি। ধরো তোমাকে দিয়েছে 97,336, কী করবে? তা কার কিউব রুট? 336 আলাদা করো, 97 আলাদা করো। 97-এর কাছাকাছি কী আছে? দেখো 4-এর কিউব 64 আছে, কারণ 5-এর কিউব 125, 97-এর থেকে বড়, তাহলে 97-এর জন্য কি আসবে? 4। আর 6 কখন আসে? যদি ইউনিট ডিজিটে 6 থাকে, তাহলে আনসার কী হয়ে গেল? 46। লাস্ট দেখো একটা এরকম তোমাকে ধরো দিয়েছে 592704, তো এটা কিউব রুট বার করতে দিয়েছে। তো কী করে করবো না, এদিকে 3টে এদিকে 3টে। তো 592 নিয়ার কী আছে না, তুমি যদি দেখো 8-এর কিউব 512, তার থেকে ছোট, 592-এর থেকে ছোট। এরপরে যদি 9-এর কিউবে যাও, সেটা কী হয়ে যায়? 729, বড় হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে এই অংশের জন্য 8 নেব। 4 কখন আসে না, লাস্টে 4 থাকলে, তাহলে আনসার হয়ে গেল 84। তো আশা করি কিউব রুট তোমরা বুঝেছো। যারা বুঝেছো তারা একবার কমেন্টে অন্তত জানাও যে হ্যাঁ বুঝেছি, না বুঝতে পারিনি, বা কোথাও কোনো ডাউট আছে। যদি না কোনো ডাউট থাকে, তাহলে আমরা পরের পার্টে যাব। তো তোমরা একবার কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লাগছে। এবার আমরা আসবো কিউব রুট অব্দি হলো। তো দেখো আমাদের ক্যালকুলেশন পার্টে আজকে 3rd ক্লাস, এবং আমরা কী কী শিখলাম? আমরা অলরেডি শিখে নিয়েছি হাউ টু ফাইন্ড স্কোয়ার, বর্গ করা, হাউ টু ফাইন্ড স্কোয়ার রুট, হাউ টু ফাইন্ড কিউব রুট। কিউব করার জন্য কোনো টেকনিক শেখার দরকার নেই। কিউব তুমি 1 থেকে 25 অব্দি যদি মেমোরাইজ করে নিতে পারো, 1 থেকে 30 অব্দি যদি মেমোরাইজ করে নিতে পারো, ওই 25 অব্দি বা তার থেকে আর কয়েকটা বেশি, 30 অব্দি, তো তোমাকে আর কোনোদিন এসব ট্রিক শিখে মাথা নষ্ট করতে হবে না। এবার দেখো আজকে যেটা শিখবো হচ্ছে কিছু মাল্টিপ্লিকেশন ট্রিক আমরা শিখব। তো মাল্টিপ্লিকেশন ট্রিক বলার আগে আমি প্রত্যেক দিন ক্লাসে এবার থেকে ক্যালকুলেশনের ক্লাস যেদিন দেবো, তো একটা করে মাল্টিপ্লিকেশনের একটা সামারাইজ দেবো, বা মাল্টিপ্লিকেশনের একটা ক্লাস্টার দেবো। সেটা কি বস্তু? মাল্টিপ্লিকেশনের ক্লাস্টার কি? যেমন কিছু সংখ্যা হয়, সেই সংখ্যাটাকে আমি মাঝে লিখব, বিভিন্নভাবে সেই সংখ্যাটাতে পৌঁছানো যায়,
সেই সংখ্যাটাকে বিভিন্নভাবে পৌঁছানো যায় এবং প্রত্যেকটা আমাদের ক্যালকুলেশন পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট হয়। তো সেরকম কিছু সংখ্যা আমি তোমাদেরকে এখানে দেখাবো, এবং যেগুলো তোমার গুণফলগুলো যদি তুমি এরকম প্র্যাকটিসের থ্রু মনে রাখতে পারো, এরকম মজার ট্রিকের থ্রু, তো তোমার পরীক্ষায় তোমাকে অনেক হেল্প করবে। যেমন আজকেই একটা সংখ্যা শিখলাম 216, সেটা কিসে দেখলাম বা কোথায় তার ইউজ পেলাম, সেটা হচ্ছে 6-এর কিউব। তো 216 তুমি 6-এর কিউব করলে পাবে। 216-র আর কি ইম্পর্টেন্ট রুট আছে যেখান দিয়ে তুমি 216-তে পৌঁছতে পারবে, কোন কোন রুটে তুমি 216-র কাছে পৌঁছতে পারবে। তো আরেকটা রুট হচ্ছে 36 × 6, একটা রুট হচ্ছে 24 × 9। এর ফ্যাক্টরগুলোকেই আমি অ্যাকচুয়ালি লিখছি, কিন্তু এর ফ্যাক্টরগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগে, বিভিন্ন জায়গায় গুণে এগুলো তাড়াতাড়ি তুমি যাতে মনে করতে পারবে। আরেকটা কীভাবে পৌঁছতে পারো, 12 × 18। এগুলো হচ্ছে প্রমুখ রাস্তা 216-এ পৌঁছানো। তো 216 একটা নাম্বার, 216 নাম্বারে তুমি এই মাল্টিপ্লিকেশানগুলোর থ্রু পৌঁছতে পারছো। এবার তোমরা বলবে এটা শিখে আমার কী হলো। এটা শিখে তোমার কিছু হবে না, রোজ যদি তুমি এরকম দুটো করে করে বা একটা করে করে শেখো, তো তোমার মাথায় গুণগুলো বসতে থাকবে অটোমেটিক্যালি। এবার এক্সামে তোমার একটা ক্যালকুলেশন এসছে যে তোমাকে ধরো 9 দিনের থেকে কত ঘন্টা আসছে বার করতে হবে ফর্সে। তো তখন তোমার মনে পড়বে 9 দিন মানে 9 × 24। আরে 9 × 24 কোথায় দেখেছিলাম, 216 যাওয়ার পথে দেখেছিলাম, এবং তুমি 216 টিক করে চলে আসতে পারো। এটাই হচ্ছে আমার কাছে এই ছোট ছোট রুটগুলো শেখার একটা অ্যাডভান্টেজ। তো আজকের মাল্টিপ্লিকেশান ট্রিক তার টাইপ 1 দেখব। মাল্টিপ্লিকেশান ট্রিকের টাইপ 1, বা এর আমরা অনেকগুলো টাইপ দেখব, প্রায় 30-35টা এরকম ট্রিক আছে। গোটা 3-4 ক্লাসে আমি এগুলো সমস্ত তোমাদেরকে ডিসকাস করবো, বা গোটা 3-4 ক্লাস আমি নেব, এবং সেগুলো প্রত্যেকটা এরকম ইম্পর্টেন্ট ক্লাস হবে যেখানে তোমাদের এই ট্রিকগুলো সম্পর্কে আমি অবগত করাবো, তোমাদেরকে পরিচিতি করাবো, যে দেখো কীভাবে আমরা এতদিন গুণ করে সময় নষ্ট করতাম এবং কত রকমের অ্যাপ্রোচ হয়, এবং সেগুলো যদি একবার শেখো, একবার দেখে রাখো, বারবার তোমাকে সেগুলো নিয়ে রোজ মুখস্থ করতে হবে না, একবার দেখে নাও, বুঝে নাও, তুমি অটোমেটিক্যালি সেগুলোকে ডেলি ইউজ করতে পারবে তোমার ক্যালকুলেশনে, এবং তোমার স্পিড অটোমেটিক্যালি ইনক্রিজ হবে। তোমরা যারা আমার ক্লাস করছো, আগামী ক্লাসগুলোকে অবশ্যই ফলো করো। ক্যালকুলেশনের 1 থেকে 2 মাসের টানা তুমি যদি এরকম পরপর তোমাদেরকে ক্লাস করাই, এবং তোমরা যদি মনে করো যে হ্যাঁ সেই ক্লাস করালে তোমাদের বেনিফিট হচ্ছে, ম্যাথসের কনসেপ্ট, ম্যাথসের প্র্যাকটিসের সাথে সাথে ক্যালকুলেশন এতদিন কোথাও শেখোনি, এখন শিখে ভাল লাগছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ইদার কমেন্টে জানাও, বা তোমাদের যদি হোয়াটসঅ্যাপে করতে ইচ্ছা হয় তো হোয়াটসঅ্যাপে তোমরা এই নাম্বারে আমাকে মেসেজ করো এবং জানাও তোমরা কী চাইছো। তোমরা যদি বলো যে হ্যাঁ ক্যালকুলেশনের এরকম পরপর বেশ কিছু ক্লাস দিয়ে ক্যালকুলেশনটাকে একটু এগিয়ে দিয়ে দেন, আবার ম্যাথসে ফিরুন, তাহলে আমি তাই করবো। আর তোমরা যদি বলো না ক্যালকুলেশন এবং ম্যাথস ব্যালেন্স করে করানো হোক, অল্টারনেট ক্লাস, একটা ক্যালকুলেশন একটা ম্যাথস, কি ক্যালকুলেশন দরকার নেই, তোমরা যেটা বলবে সেভাবেই ক্লাস চলবে। তো তোমরা অবশ্যই জানো। তো আজকে টাইপ 1 দেখবো আমরা, মাল্টিপ্লিকেশন উইথ 11। 11 একটা অদ্ভুত সংখ্যা, একটা মজার সংখ্যা। মাল্টিপ্লিকেশন উইথ 11-এ আমরা এতদিন ধরে সময় নষ্ট করতাম, অনেকে খুব ফাস্ট করে, তো অনেকে কিভাবে করে সেটাও বলছি। ধরো তোমাকে একটা সংখ্যা দিয়েছে 63, তাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো অনেকে এইভাবে করে, 63-কে 63, 63 1 63, তার নিচে 63 1 63 আবার বসায় এবং যোগ করে বলে 693। তো আমরা এইটুকুও লিখবো না, আমরা কি করব, একদম ভার্বালি করব। তো আমি কি মনে রাখবো, যে সংখ্যাটাকে গুণ করতে দিচ্ছি যদি সেটা 2 অঙ্কের সংখ্যা হয়, তো তাহলে সংখ্যা দুটোকে পরপর বসাবো এবং মাঝে একটা ব্ল্যাঙ্ক রাখবো। দুটো সংখ্যাকে দুপাশে বসাবো, মাঝে একটা ব্ল্যাঙ্ক রাখবো, আর মাঝের ব্ল্যাঙ্কে কী হবে, ওই দুটো সংখ্যার যোগফল বসে যাবে। হয়ে গেল আমার আনসার, হয়ে গেল আমার আনসার। বুঝতে পারলাম না। তো প্রথমে আগে আমরা 2 অঙ্কের এরকম কিছু দেখে নিই, দেন দেখছি 3 অঙ্কে 4 অঙ্কে কীভাবে এর ইউজ করব। লাইক তোমাকে দিয়েছে 27 × 11, তো মুখে মুখে কী করে করবে, এক্সামে যখন লিখবো 2 লিখবো, 7 লিখবো, আর মাঝে তাদের গুণফল, মাঝে তাদের যোগফল 2 + 7 9 লিখবো। ঠিক আছে, ধরো তোমাকে দিয়েছে 62 × 11, কী করবো, 6 বসাবো, 2 বসাবো, মাঝে 6 + 2 8 বসাবো, কী পেলাম 682। ধরো তোমাকে দিয়েছে 43 × 11, কী করবো না, 4 বসাবো, 3 বসাবো, মাঝে তাদের যোগফল 7 বসাবো। এবার ধরো তোমাকে দিয়েছে একটু বড়, ধরো তোমাকে দিয়েছে 98 × 11, কী করবো না, 9 বসাবো, 8 বসাবো। এবার প্রশ্ন হচ্ছে মাঝে 9 + 8 17 আসছে, তো মাঝে 9 + 8 17 যদি আসে, তো আমি সেটাকে কী করে বসাবো, তো এর জন্য শিখতে হবে। দেখো অনেক জায়গায় তোমরা দেখবে এইটুকু অবধি বলে ছেড়ে দিল, ব্যাস। এবার এক্সামে যখন এটা করতে গেলে তখন তুমি ফেসে গেলে, বা তখন তুমি কোনো রুট খুঁজে পাচ্ছ না, কী করে করবে। তো মনে রাখতে হবে এই ক্ষেত্রে কী করবে, 9 বসালে এক পাশে, 8 বসালে এক পাশে, যেমন চলছে তেমনই বসাবে। এবার মাঝে
9 আর 8 অ্যাড হয়ে কি আসছে 17, তো 17 তো এখানে বসলে এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে এবং এটা ভুল হচ্ছে, এখানে একটা অঙ্কই বসতে পারে বা একটা ডিজিটই বসতে পারে, তাহলে 9 বসবে 8 বসবে, মাঝে একটা ডিজিট বসার জায়গা আছে, তো 17 7 বসবে, 17 7 বসবে, আর 1টা কী হবে ক্যারি হবে বা হাতে রেখে ও পাশে চলে যাবে 9-এর মাথায়। কার মাথায় যায়? ক্যারি হলে যেমন ধরো তুমি 15, ধরো তুমি 15 আর 18 যোগ করছো, তো তখন কী হয় 8 আর পাশে 13, 3 তো বসে, হাতের একটা কোথায় চলে যায় তার আগের ঘরের ওপরে, তো সিমিলারলি 17 যখন বসাবে 17 7 বসবে, 1টা চলে যাবে 9-এর ওপরে এবং তারপর কী করবে যোগ করে দেবে, আনসার পেয়ে গেলে 1078। লাইক তোমাকে বলেছে ধরো 67 ইন্টু 11, তো তুমি কী করবে 6 বসাবে 7 বসাবে, মাঝে গ্যাপ আছে 6 + 7 13, 3 এখানে 1 এখানে, তো 7 3 7 পেয়ে যাচ্ছি আমরা আনসার। উইদাউট এনি হেজিটেশন আমি আনসারে মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছি 11-এর মাল্টিপ্লিকেশনে। নেক্সট ধরো সংখ্যা দিয়েছে তোমাকে 243 ইন্টু 11, এবার 3টে অঙ্কের সংখ্যা, দুটোর ক্ষেত্রে বুঝলাম, দুটোর ক্ষেত্রে যদি দুটো সংখ্যা বসিয়ে দিলাম, মাঝে যোগ হয়ে একটা সংখ্যা এলো হয়ে গেল, যদি ডাবল ডিজিটের সংখ্যা আসে তো একটা এখানে বসিয়ে বসালাম। 3টে ডিজিটের সংখ্যায় আমরা কি করব, তো আমরা কি করব না প্রথমে দুটো এন্ডে যে দুটো সংখ্যা আছে তাদেরকে বসিয়ে দেবো 2 আর 3, এবং এবার দেখবো যেহেতু 3টে সংখ্যা তো গুণ হয়ে 4টে ডিজিটের সংখ্যা আসবে, তো মাঝে দুটো ড্যাশ বসাবো, আর যোগ কি করব আগে যেমন করছিলাম কি ধরো 23 ছিল তো 2 আর 3 যোগ করে মাঝে 5 লিখে দিচ্ছিলাম, তো এখানে তো 3টে সংখ্যা আছে, তো আমরা ডান দিক থেকে যোগ করতে করতে যাব এবং ডান দিকে বসাতে বসাতে যাব, লাইক প্রথমে 3 আর 4 অ্যাড করবো 7, সেটা প্রথমে ডান দিকে বসাবো, দেন 4 আর 2 অ্যাড করবো 6, সেটা তার বাঁ দিকে বসাবো, এবং আমি আনসার কত পেয়ে গেলাম, আমি আনসার পেয়ে গেলাম 2673, সরি হলো এটা, হ্যাঁ 2673 হয়ে গেল, 4 আর 3 7 আর 4 আর 2 6। এবার ধরো তোমাকে দিয়েছে 342, জাস্ট উল্টে দিলাম সংখ্যাটা ইন্টু 11, তো কী করবো এন্ডে 3, বাঁদিকের এন্ডে ডান দিকের এন্ডে 2, মাঝে দুটো গ্যাপ, তো আমি কোন দিক থেকে যোগ করতে করতে যাবো রাইট সাইড থেকে, আর বসাবো কোথায় প্রথমে রাইটে তারপর লেফটে, তো 2 + 4 6, প্রথমে রাইটে বসাবো, দেন 4 + 3 7 তার আগে বসাবো, তো আনসার হয়ে গেল কত 3762। ধরো তোমাকে বলছে 876 ইন্টু 11, তো কী করবো এবার একটু বড় আছে, দ্যাট ইজ গুণ হয়ে এক অঙ্কের না যোগ হয়ে এক অঙ্কের না এসে দু অঙ্কের সংখ্যা আসতে পারে, তো কী করবো 8 বসাবো 6 বসাবো, মাঝে দুটো ঘর আছে, তো 6 + 7 13, 13 কীভাবে বসাবো এখানে পুরো বসিয়ে দেবো, এখানে তো দুটো ঘর বসানোর জায়গা আছে, আর কি আছে 7 + 8 15, তাহলে 15 বসাতে গেলে 5কে এই ঘরেই বসার অ্যাকচুয়ালি কথা, আর 1কে এখানে পাঠাবো, যারা বুঝতে পারলে না আবার দেখে নাও, দেখো যখন 13 আসছে ধরো এই যে 7 + 6 13, এখানে কত আসছিল যেমন 2 + 4 6, তো এই ঘরে বসার কথা, যদি 2 অঙ্কের হয় তো প্রথম এককের অঙ্কটা এখানে বসবে, দশকের অঙ্কটা তার আগের ঘরে বসবে, সেটা বসিয়েছি। এবার যখন 7 আর 8 15 হচ্ছে সেখানে 5-এর অ্যাকচুয়ালি এই ঘরে বসার কথা, তো 5 এখানে বসলো 1 তার আগের ঘরে, এবার কি করব ওপর সবকটা ওপর থেকে নিয়ে যোগ করে দেবো, দ্যাট ইজ 6 3 6 9 9636 আনসার হয়ে গেল। আবার এখানে যোগ করতে গিয়ে ধরো কোনো একটা হাতে 1 এলো, তো আমি দরকার হলে সেটাকে আবার আগের ঘরে নিয়ে গিয়ে বসাবো, আমি দেখাচ্ছি কীরকমভাবে হবে ব্যাপারটা, তাহলে আশা করি বোঝা গেছে, আরও কয়েকটা দেখো ক্লিয়ার হবে। ধরো দিয়েছে 231 ইন্টু 11, তো তখন কী করবে 2 বাঁ দিকে 1 ডান দিকে, মাঝে দুটো ঘর, 1 + 3 4 আগে ডান দিকে, 3 + 2 5 এখানে, পেয়ে গেলাম 2541। নেক্সট ধরো আমাকে দিচ্ছে 721 ইন্টু 11, তো কী করবো 1 7 1 + 2 3 এখানে, 2 + 7 9 এখানে, তো 7931 আনসার হয়ে গেল। তোমরা দেখো মুখে মুখে করতে পারছি, লাইক দিয়েছে তোমাকে 907 ইন্টু 11, তো কী করে করবো 9 বসাবো 7 বসাবো, এবার দেখো 7 + 0 7 এখানে বসলো, 9 + 0 9 এখানে বসলো, তো 99 7 আনসার পেয়ে গেলাম আমরা। নেক্সট ধরো আমাকে বলছে ধরো 192 ইন্টু 11, কী করবো না 1 বসাবো 2 বসাবো, 2 + 9 11 11 এরকম বসিয়ে দেবো, আর 9 + 1 10, এখানে 0 এখানে 1, ঠিক আছে বুঝতে পারছি, তো অ্যাড করবো 2 1 1 2 2 1 1 2 আনসার হয়ে গেল। ধরো তোমাকে দিয়েছে 393 ইন্টু 11, তো কী করবো 3 এখানে 3 এখানে, মাঝে দুটো ঘর, 9 3 12 12 2 এখানে 1 এখানে, আবার 9 3 12 2 এখানে 1 আগের ঘরে, তো কত এলো 3 3 4। দেখো এই অবধি সকলে বুঝতে পেরেছ, দেখে নাও তোমাকে আরও বড় দিয়েছে 987 ইন্টু 11, কী করবো 9 বসাবো 7 বসাবো, 7 + 8 15 বসিয়ে দিলাম, 8 + 9 17 বসিয়ে দিলাম, কত আসবে 7 5 8 0 1, যোগ করছি সিম্পল যোগ করছি, কিচ্ছু করার দরকার নেই। তো দেখো 11 দিয়ে যোগ আমরা 11 দিয়ে মাল্টিপ্লিকেশন
আমরা কতটা ফাস্ট করতে পারি। তো এই অবধি সকলের বোঝা গেছে? দেখে নাও আগে। এই অবধি যদি সকলের বোঝা যায় তাহলে আগে তোমরা এখানে কমেন্ট করে জানাও যে হ্যাঁ বুঝতে পেরেছি। আজকে লাস্ট দেখবো যে মাল্টিপ্লাই উইথ, এবার আসবো টাইপ 2, মাল্টিপ্লাই উইথ 99, সেটা কি এনি 2 ডিজিট নাম্বার মাল্টিপ্লাইড উইথ 99, এনি 2 ডিজিট নাম্বার মাল্টিপ্লাইড উইথ 99, যে কোনো দু অঙ্কের সংখ্যা আর তাকে গুণ করবো কত দিয়ে? 99 দিয়ে। তো কীভাবে হবে? ধরো তোমাকে দিয়েছে 99 ইন্টু 32, তুমি কী করবে? 99 ইন্টু 32, তার টেকনিক কী হবে না, প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে প্রথমে 32 থেকে 1 বিয়োগ করবে, ঠিক আছে? 32 থেকে 1 বিয়োগ করবে, কত আসছে? 31। এটা হলো তোমার স্টেপ 1। ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে, আমি স্টেপ ধরে ধরে লিখছি। এটা তোমাকে গুণ করতে দিয়েছে। তোমার স্টেপ 1 হচ্ছে যে দু অঙ্কের সংখ্যাকে 99 দিয়ে গুণ করতে বলেছে সেই দুই অঙ্কের সংখ্যা থেকে 1 বিয়োগ করে লিখব। স্টেপ 2 কী করব? 99 যত দিয়ে গুণ করতে দিয়েছে তার থেকে এই 1 বিয়োগ করার পর যেটা আসছে সেটাকে বিয়োগ করব। দ্যাট ইজ 31 এসেছিল, বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে পাবো 68। এবার স্টেপ 1 থেকে যেটা পেলাম সেটা আর স্টেপ 2 থেকে যেটা পেলাম সেটা পাশাপাশি বসিয়ে লিখে দিলাম, পেয়ে গেলাম আনসার। বুঝতে পারা গেছে? যদি না বুঝো আবার বলছি। তোমাকে দিয়েছে ধরো 99 ইন্টু 48, কী করবো না, প্রথম কাজ করবো স্টেপ 1, 48 মাইনাস 1, তার থেকে 1 বিয়োগ করে দেবো, কত আসবে? 47। প্রথম কাজ করবো 48 থেকে 1 বিয়োগ করে দেবো, 47। স্টেপ 2 কী করবো? 99 যেটা দিয়ে গুণ করতে দিয়েছে তার থেকে 47 বিয়োগ করে দেবো, কত পাচ্ছি? 52। তাহলে স্টেপ 1 থেকে যেটা পেলাম সেটা প্রথম দুটো ডিজিট, স্টেপ 2 থেকে যেটা পেলাম সেটা শেষ দুটো ডিজিট, পেয়ে গেলাম আমি এদের প্রোডাক্ট। দেখো কত তাড়াতাড়ি গুণ হচ্ছে। এইটুকু ট্রিক ভাই মনে রাখতে হবে। এইটুকু ট্রিক যদি তুমি মনে না রাখতে পারো তাহলে তোমাকে গুণ করতে হবে। আরেকটা উপায়ও আছে, অনেকে এইভাবেও গুণ করে, লাইক 48 ইন্টু 99 অনেকে এইভাবে গুণ করে যে 48 ইন্টু 100 করে দিই, দ্যাট ইজ 4800, এটা তো মুখে মুখে হচ্ছে, মাইনাস তার থেকে 48 বিয়োগ করে দেবো, তাহলেও সে এখানে পৌঁছবে। বাট তার থেকেও ফার্স্ট আমি করতে পারবো যদি আমি এই যে মেথড শেখালাম তাতে করি। লাইক তোমাকে দিয়েছে 99 ইন্টু 49, তো প্রথম স্টেপ কী হবে? 49 মাইনাস 1 48, মুখে মুখে করছি। সেকেন্ড স্টেপ কী হবে? 99 মাইনাস 48, দ্যাট ইজ 51। তো আনসার কত পেয়ে যাবো? 4851। দেখে নাও আবার কী করলাম। প্রথম নাম্বারটা কী করে পেলাম? যেটা দিয়েছে তার থেকে 1 মাইনাস করে লিখলাম। আর দেন সেকেন্ড নাম্বারটা কী করে পেলাম না, 99 থেকে ওই বিয়োগফল যেটা পেয়েছি বা প্রথম যেটা সেটাকে বিয়োগ করে লিখলাম। নেক্সট দেখো তোমাকে দিয়েছে ধরো 99 ইন্টু 63, কী করবে? তো 63 থেকে 1 মাইনাস করে প্রথমে লিখবে 64, দেন কী করবে? 99 থেকে 64 মাইনাস করে লিখবে কত না 35, 99 থেকে 64 মাইনাস করে লিখবে কত? 35। তো আনসার কত পেয়ে যাচ্ছি? আনসার পেয়ে যাচ্ছি 6435। সরি, ভুল লিখেছি তো। দেখো কমেন্টে জানাও যদি ভুল লিখি, স্যার ভুল হয়েছে অবশ্যই বলবে, যাতে আমি সাথে সাথে দেখে কারেকশন করতে পারি। 63 থেকে 1 মাইনাস করে আমি 64 লিখে ফেলছি, 62, আর 9 থেকে 62 মাইনাস করা মানে কত? 37। তো কত আনসার হবে? 6237। তাহলে দেখো আজকে এই অবধি বোঝা গেল কিনা। তাহলে আমরা দুটো টাইপ দেখলাম, প্রথম 11 দিয়ে মাল্টিপ্লাই করা, 99 দিয়ে মাল্টিপ্লাই করা। পরের দিনে আমি তোমাদেরকে এরকম 7-8টা টাইপ দেখাবো মাল্টিপ্লিকেশনে। তো ছোটো ছোটো ক্লাস রাখছি যাতে তোমরা অল্প সময় এনজয় করতে পারো, ক্লাসটা বুঝে নিতে পারো, তাড়াতাড়ি তোমরা বুঝে খাতায় নোটও করে নিতে পারো। প্রচুর লম্বা ক্লাস দিচ্ছি না যাতে দেখতে দেখতে তোমাদের বোর হয়ে যাও বা ভালো না লাগে। তোমরা যদি বলো যে লম্বা ক্লাস করতে বা লেন্থ বাড়াতে, তো অবশ্যই করবো। বাকি তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে জানাও, কমেন্ট দিয়ে জানাও যে হ্যাঁ ভালো লাগছে বা ভালো লাগছে না। তোমাদের যদি মনে হয় ক্লাসগুলো সত্যি শেয়ার করা, পৌঁছানো দরকার বিভিন্ন লোকের কাছে, বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, বিভিন্ন জায়গায় তোমরা শেয়ার করো, আমাদেরকে পৌঁছে দিতে হেল্প করো। এবং তোমাদের যদি আমাদের সাথে কোনো রকম কোনো কমিউনিকেট করার ইচ্ছে থাকে, তোমাদের জানানোর ইচ্ছে থাকে, আমাদের সাথে কথা বলতে চাও, প্রিপারেশন রিলেটেড কোনো সাজেশন, প্রিপারেশন রিলেটেড কোনো হেল্প তোমরা চাও, তো অবশ্যই এই নাম্বারে 8813005030 তোমরা একটা হোয়াটসঅ্যাপ করে নাও। পার্টিকুলার কোনো ক্লাস সম্পর্কিত কোনো ফিডব্যাক, কোনো কোয়ারি, কোনো অভিযোগ, কোনো ভালো লাগা কিছু থাকলে তোমরা সেটাও জানাতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। তো আজ আমরা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে খুব তাড়াতাড়ি। বাকি ক্লাসগুলো আসছে তোমাদের রোজ 8টার সময়, তো তোমরা অবশ্যই ইউটিউব ফলো করো আমাদের এবং দেখতে থাকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও ডেইলি 8টার সময় ভিডিও দেখতে পাওয়ার জন্য। তো আশা করি তোমরা আমাদের ক্লাস এনজয় করছো।
এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। তোমরা ক্লাস দেখো এবং তোমাদের প্রিপারেশনকে আরও স্মুথ বানাতে আমরা সবসময় চেষ্টা করব। সো থ্যাংক ইউ অল অ্যান্ড গুড নাইট।